আজকে পাখিদের সব খাবার দেওয়া হয়ে গেছে, তারা খাওয়া দাওয়া করে নিয়েছে। ঠান্ডাটাও অনেক বেশি আছে। আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে একটা খুশির খবর জানতে পারবো, কিন্তু তার আগে আমি আমার পাখিগুলো কোনটা কেমন আছে একটু দেখে নিই। এই পাইনঅ্যাপেল কোনুর দুটো দেখুন, এরা খাওয়া দাওয়া করেছে, আবার এলো খেতে। আর এইখানে আছে টোনাটুনির দুটো বাচ্চা আছে, এরা এখনও বেশি বড় হয়নি, এই 5 মাস বয়স হয়েছে। টোনাটুনিরই বাচ্চা, আমার বাড়ির বাচ্চা, এছাড়া আগের কোনো বাচ্চা নেই। আর আমার কাছে যে লুটিনো ফিমেল ককটেলটা ছিল, তার জন্য একটা কয়েকদিন আগে মেল নিয়ে এসেছি ব্ল্যাক কালারের। এরা দুজনা ভালো জোর নিয়ে নিয়েছে, এদের জন্যও হাঁড়ি দেওয়ার প্রয়োজন। তবে ঠান্ডাটা বেশি আছে, যে কারণে আমি এখনও এদেরকে হাঁড়ি দিইনি। ঠান্ডা কমলেই ফেব্রুয়ারি মাসের দিকে আমি এদেরকে হাঁড়ি দিয়ে দেব। হাঁড়ি দেওয়ার সাথে সাথেই এরা ব্রিডিং করে নেবে আশা করা যায়। ভালোভাবেই জোর নিয়ে নিয়েছে, দেখে বোঝা যাচ্ছে। এই যে দেখুন, এখনও লাইট আমি বন্ধ করিনি, কারণ শীতটা অনেক বেশি আছে, যে কারণেই লাইটটা বন্ধ করা হয়নি। আর আমার টোনা দেখুন একেবারে সামনে চলে এসেছে, ও কোনো ভয় পায় না ক্যামেরা দেখে, কারণ ওই আমার বাড়ির প্রথম পাখি টোনা আর টুনি। টোনাটুনির আমি হাঁড়ি দিয়েছিলাম, শীতটা পড়ার আগে আগেই দিয়েছিলাম, কিন্তু হাঁড়ি দেওয়ার কয়েকদিনের মধ্যেই শীতটা অনেক বেশি চলে এসেছে, যে কারণে হাঁড়িতে ওরা ডিম দেয়নি। কিন্তু এখনও ওরা হাঁড়ির মধ্যে যাওয়া আসা করে, তাই আমি নতুন করে ওদের হাঁড়িটা খুলে নিইনি। হাঁড়িটা ওইভাবে রেখে দিয়েছি, ওদের যখন মনে হবে তখন ওরা ডিম দেবে, ব্রিডিং করবে, যখন ইচ্ছা তখন করবে। তাই হাঁড়িটা আমি এইভাবেই রেখে দিয়েছি। আর দেখুন টুনা কেমন সিটি বাজাচ্ছে, ও খুব আনন্দে থাকে সব সময়। আর টুনি কিন্তু এখন হাড়ির মধ্যেই আছে। পাইনঅ্যাপেল কোনো দুটো কিন্তু অনেক সময় ধরে এখন বক্সে সময় কাটাচ্ছে, আমি তো খেয়াল করছি। আর যেটা সুখবর দেবো বলেছিলাম, এদের নিয়েই দেবো বন্ধুরা। আপনারা দেখতে থাকুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এখানে দেখছেন, এখানে দুটো বাচ্চা আছে, আমার টোনাটুনির বাচ্চা, ঘরের বাচ্চা, আমার বাড়িতেই হয়েছে। এর আগে অনেক বাচ্চা হয়েছে, আমি কোনোটাই রাখিনি, এই দুটোকেই আমি রেখেছি। ক্যামেরা দেখলে দেখুন এরা কেমন ছোটাছুটি করে, ক্যামেরা দেখলে এরা খুব ভয় পায়। তাই নিচে একটা দৌড়োদৌড়ি করছে, আর একটা উপরে তো দেখলেনি। এই দুটো বাচ্চা আমি রেখে দিয়েছি আপাতত। আর সকালে খেতে দেওয়ার পরে আমি এখন ওদেরকে বরবটি খেতে দেব। এই যে দেখুন বন্ধুরা, এই বরবটিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এই বরবটি খেতে দেব। খেতে দেওয়ার পরে যে খুশির খবর বলেছিলাম সেটা আমি দেখাবো এবং জানাবো। দেখুন বন্ধুরা, টোনাটুনি কেমন ছোটাছুটি করছে বরবটি দেখে। বরবটি খেতে এরা খুব ভালোবাসে, তাই বরবটি দেখার সাথে সাথে ওরা ধারের দিকে চলে এসেছে, বরবটির কাছাকাছি। আমিও একটু সামনে ধরেছি এটা দেখানোর জন্য। দেখুন এরা কেমন বরবটি খাওয়ার জন্য ছোটাছুটি করছে। আর ওপরে যে আমার লুটিনোটা ছিল ও তো খায়, আর নতুন যেটা আমি নিয়ে এসেছি ব্ল্যাক, ও তেমন বরবটি বা কোনো সফট ফুড তেমন খেতে চায় না, ও দানার ওপরেই থাকে, দানাটা বেশি খায়। তবে আস্তে আস্তে খাওয়া অভ্যাস করছে। চলুন এখন বরবটিগুলো আমি ওদেরকে খেতে দিয়ে দিই। বরবটিগুলো আমি সবাইকে দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, এই কোনোগুলো খাওয়া শুরু করে দিয়েছে, মোটামুটি সবাই খাওয়া শুরু করেছে। কোনোগুলো খুব ভালোবাসে খেতে, ওদেরকেও দিয়েছি। এবং আমি বরবটি বা কোনো সবজি শাক এগুলো আস্তে আস্তেই আমি দিয়ে থাকি, কেটে দিই না। কেটে না দেওয়ার কারণ হচ্ছে ওরা মানে অনেক সময় ধরেই খায় এবং খেলা করে, এতে এদের মাইন্ড অনেক ফ্রেশ থাকে। অনেক সময় ধরে ওরা কাটাকাটি করতে ভালোবাসে, যেহেতু এরা প্যারট টাইপের পাখি, তাই আমি ওদেরকে আস্ত দিই। আর এই বাচ্চাগুলোকে দিয়েছি, বাচ্চাগুলো দেখুন ক্যামেরা দেখে ওরা দূরে রয়েছে, আমি ক্যামেরা সরিয়ে নিলে তারপরে ওরা খাওয়া শুরু করবে। আর এরা তো খেয়ে যাচ্ছে, প্রায় খাওয়া শেষ করেই ফেলেছে। এখন আমাদের খুশির খবর যেটা, সেটা জেনে নিই। খুশির খবরটা হচ্ছে এই যে আমার
পাইনঅ্যাপেল কোনুর দুটো আমি নিয়ে এসেছিলাম, কিন্তু ব্রিডিং করছিল না। আমি একটু চিন্তায় ছিলাম। তো আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি ওরা মেটিং করা শুরু করেছে। আর সেই মেটিং করার ভিডিওটা আমি কয়েকদিন ধরে তোলার চেষ্টা করেছি, কিন্তু কাছ থেকে পারিনি, তাই দূর থেকে একটু তুলেছি, সেটাই আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, ওরা যখন মিটিং করছিল আমি ভিডিওটা করেছি, গতকাল রাতের ভিডিও এটা। তখনই আমি এই ভিডিওটা করে রেখেছি আপনাদের দেখানোর জন্য। আমি এদের মিটিং দেখে তো খুবই খুশি হয়েছি। আশা করি খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে। তবে কতদিন পরে এরা ডিম দেবে সেটা আমার অবশ্য জানা নেই। যদি কোনো দর্শক বন্ধুর এটা জানা থাকে যে এরা মিটিং শুরু করার কদিন পর থেকে ডিম দেওয়া শুরু করে, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদের মিটিং টাইমটা অনেক লং ছিল, তাই আমি স্পিডটা বাড়িয়ে একটু ছোট করে নিয়েছি।